হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আমরা গোটা 11 মাস আমরা দোকানের ভিতরে সমালোচনা, গীবত, নাফরমানের ভিতরে লিপ্ত ছিলাম, সারাদিন গল্প গুজবের ভিতরে লিপ্ত ছিলাম। রাসূল বলছেন এই একটা মাস কাজে লাগাও, ইবাদতের ভিতরে লাগাও। কিয়ামতের ময়দানে এই এক মাস নাজাতের ওসিলা বানিয়ে দিবেন কে? মুসলমান ইমানদার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। যদি কোনো বান্দা রমাদান মাসের 30টা রোজা ঈমান অবস্থায় সওয়াবের আশায় যদি পালন করে, ওই বান্দার আগের যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মুসলমান, ওয়ামান কামা লাইলাতা ওয়ামান কামা ঈমানান ওয়া ইহতিসাবান ওয়ামান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। যদি কোনো বান্দা রাতের বেলা তারাবির নামাজ অথবা নফল নামাজের অবস্থায় আল্লাহ পাকের কাছে কিয়াম করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আগের যত গুনাহ ছিল সব ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এখন রোজাটা বুঝলাম, তাহলে রাতের কিয়ামুল লাইল এটা কেমনে? আমাদের এখানে অনেক মসজিদে খতমে তারাবি হয়, পুরো একটা কোরআনকে হাফেজ সাহেবগণ তেলাওয়াত করে, এটাকে রমাদান শেষ হওয়ার আগে আগে তারা শেষ করে দেয়, সমাপ্ত করে দেয়। কোরআন তেলাওয়াত এটা আপনি নামাজের সাথে কিয়ামুল লাইল হয়ে গেল, পাশাপাশি আপনি কোরআনও শুনলেন। কোরআন এটা তিলাওয়াতের চেয়ে যারা সুন্দর করে শুনে শ্রবণ করে আল্লাহ পাক তাদেরকে আরো বেশি সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা কোরআনকে খুব ভালোভাবে শ্রবণ করো, এমনভাবে শ্রবণ করো তোমার মন দিয়ে সবকিছু সেদিকে দিয়ে দাও, এবং নিজে চুপ থাকতে হবে, নিজেকে চুপ থাকতে হবে। লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত আল্লাহ পাক আপনাদের প্রতি রহমত নাযিল করতে পারেন। সুবহানাল্লাহ। তো আমাদের দেশে যেটা সবচেয়ে বেশি প্রচলিত সেটা হচ্ছে খতমে কোরআনের সময় আমরা সারাদিন রোজা রাখলাম কিন্তু তারাবির নামাজটা আদায় করলাম না। সেটা কেমন হয়ে গেল? গোটা একটা ঘর আমি তৈরি করলাম, শেষে এসে আমি ঘরের একটা দেওয়াল আমি রেখে দিলাম, ইট দিলাম না, সেখানে কম্পোর্ট দিলাম না, কোনো কিছু দিলাম না। সেটা যেমন ঘর অসুন্দর দেখা যাবে, আপনি সারাদিন রোজা রাখলেন, তারাবির নামাজ আদায় করলেন না, বা অন্যান্য নামাজ পড়লেন না, তাহলে ঠিক একইভাবে ওই রোজাটা এরকম অক্ষত অবস্থায় থেকে যাবে, মানে সুরক্ষিত থাকবে না, অসুরক্ষিত অবস্থায় এই রোজাটা থেকে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতাল আসরি লাহাবিতা আমালু। যদি কোনো বান্দা আসরের নামাজ তরক করে অথবা আসরের নামাজ আদায় না করে, আল্লাহ পাক ওই বান্দার সমস্ত আমল, দিনের সমস্ত আমলকে বাতিল করে দেন। নাউযুবিল্লাহ। তাইলে রোজা রাখলাম কিন্তু নামাজ পড়লাম না। অনেক উলামায়ে কেরাম বলেছেন রোজা একটা ফরজ জিনিস, আবার নামাজ আরেকটা ফরজ জিনিস, একটার সাথে আরেকটার কানেকশন নাই। কিন্তু হাদিসের এক হাদিস অনুযায়ী বোঝা যায় যে কোনো মানুষ যদি আসরের নামাজ না পড়ে, আসরের নামাজ যদি আদায় না করে, তার দিনের যত আমল ছিল সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তো অনেক উলামায়ে কেরাম সেই ব্যাপারে বলেছেন শুধু আসরের নামাজ নয়, 5 ওয়াক্ত নামাজের ভিতরে কোনো একটা নামাজ যদি বান্দা আদায় না করে, দিনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাইলে মুসলমান ইমানদার, রোজা রাখা, পাশাপাশি নামাজ আদায় করা, রাতে তারাবির নামাজ পড়া, কিয়ামুল লাইল করা। হাফেজ সাহেবগণ, যেটা আমাদের দেশে প্রচলিত ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা ঘোষণা এসেছে সেটা হচ্ছে যে 6 দিন পর্যন্ত 1.5 পারা করে কোরআন তেলাওয়াত করে। 6 দিন, তাইলে 6 দিনে 9 পারা চলে যাবে। 9 পারা চলে গেলে এরপর দিন থেকে যখন 1 পারা করে তেলাওয়াত করবে, ওই 27 রমাদান লাইলাতুল কদরের রাত যেটাকে আমরা বলি, ওই রাতে গিয়ে আমাদের এই কোরআন খতম করে। আর যদি 1 পারা করে তেলাওয়াত করে, তাহলে সেই সময় দেখা যাবে 29টা রোজা যদি হয়, তাহলে শেষে গিয়ে একটার পারা থেকে যাবে, সেটা তেলাওয়াত করার সুযোগ হবে না। আর যদি আপনারা বলেন যে আমরা 29 দিনের কোরআন খতম করবো, তাইলে প্রথম 2 দিন আপনাদেরকে 1.5 পারা করে কোরআন তেলাওয়াত করতে হবে। সেভাবে যদি কোরআন তেলাওয়াত করে, তাহলে গোটা রমাদান জুড়ে আমরা একটা পুরো কোরআনকে খতম দিতে পারবো ইনশাআল্লাহ তাআলা।
আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন, সবাই বলি আমিন। মুসলমান ইমানদার, রমাদান মাসে কোরআন তেলাওয়াত করা, এই কোরআন তেলাওয়াতের ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম